মারিয়ামের গর্ভে ঈসা নবীকে জায়গা করে দিয়েছেন বিনা বাবায়। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমরা সবাই এসেছি স্বাভাবিক পদ্ধতিতে, নবী ঈসা এসেছেন স্বাভাবিক পদ্ধতিতে নয়। বাকিটা তো ইতিহাস। আমি যদি কোরআন ধরে ধরে ইতিহাস শোনাতে যাই অনেক লম্বা সময়। হযরত মারিয়াম আলাইহাস সালাম মানে ঈসা নবীর মা, এমন এক পরিবারে জন্ম তার। ঈসা নবীর নানার নাম ইমরান, আর ইমরান আল্লাহর এত পছন্দনীয়। ইমরান কোন নবী না বলো, কিন্তু এত ভালো মানুষ, আল্লাহর এত পছন্দনীয় যে আল্লাহ ইমরানের বংশধরদের নামে মানে হযরত ঈসা আলাইহিস সালামের নানার বংশধরদের নামে কোরআনের আলাদা একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাটার নাম সূরাতু আলে ইমরান। ইমরানের বংশধরদের নামে এক সূরা। সেই ইমরানের মেয়ে হযরত মারিয়াম। বাকিটা ইতিহাস। আমি ইতিহাস বলতে বসিনি, শুধু এতটুকু আমার বলবার, যখন ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন হযরত মারিয়ামের কাছে, বললেন সুসংবাদ দাও মারিয়ামকে এই মর্মে যে আন্না লাকি গুলামান জাকিয়া। 16 পারা সূরা মারিয়াম খুলবেন, দেখবেন দ্বিতীয় রুকু থেকে হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে পৃথিবীতে এসেছেন তার আলোচনা স্টার্ট, এবং লম্বা আলোচনা। তো আমি শুধু সংক্ষিপ্ত কথাগুলো বলে বোঝাচ্ছি ওই ইহুদিদেরকে, আর তার ভিতর দিয়ে আমরা আশুরাটাকে বুঝে নেব সময় হলে। তো যখন ফেরেশতা জিবরিল এলেন, মা মারিয়াম একটা নির্জন কক্ষে, জিবরিল এলেন কিভাবে? কোরআন বলেছে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একটা মানবীয় সূরত নিয়ে, মানুষের আকৃতি নিয়ে এসে হযরত মারিয়াম আলাইহাস সালাম যখন এই জিবরিলকে দেখলেন, মানবীয় আকৃতির কাউকে দেখলেন তার ঘরে, দেখেই বললেন কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা। বললেন কে তুমি? তোমার চিনি না আমি, তোমার পরিচয় জানি না, জানবার দরকারও আমার নেই। তবে তুমি যেই হও, তোমার অনিষ্টতা থেকে, তোমার ক্ষতি থেকে বাঁচবার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আরে বাবা, একটা মেয়ের চরিত্র কেমন হবে হযরত মারিয়াম তার উজ্জ্বল দৃষ্টান্ত। কোন ছেলে যদি তাকে খারাপ পথে ডাকেও তো তার আচরণ কি হবে, তার অ্যানসার কি হবে, তার জবাব কি হবে, তার প্রতি উত্তর কি হবে, ওটা শিখিয়েছেন সারা পৃথিবীর মেয়েদেরকে হযরত মারিয়াম আলাইহাস সালাম। উনি ফেরেশতা তো চিনতে পারেননি, কিন্তু একজন যুবক আমার ঘরে কেন? দেখেই বললেন কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি তোমার অনিষ্টতা থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল যখন দেখলেন যে মারিয়ামের, হযরত মারিয়ামের কপালে চিন্তার ভাঁজ, উনি
উনি যে ফেরেশতা জিবরাইল এটা মারিয়াম চিনতে পারেননি। জিবরিল একদম দেরি করলেন না। কাল ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ফেরেশতা জিবরিল বললেন, শোনো মারিয়াম, আমি অন্য কেউ নই, আমি আল্লাহর প্রেরিত, আল্লাহর পাঠানো একজন মেসেঞ্জার। ওই যে রসুল বলি আমরা, রসুলের ইংরেজি মেসেঞ্জার, আর বাংলা হলো দূত, দয় দীর্ঘ ত, দূত। আর ওরে ইংরেজিতে বলে মেসেঞ্জার, মানে আল্লাহর মেসেজ গুলো মানুষের কাছে পৌঁছে দেন যিনি। বলেন আমি তো অনলি একজন মেসেঞ্জার, তবে আপনার রবের মেসেঞ্জার, দুনিয়ার মানুষ কোন মানুষের মেসেঞ্জার না, আসলে আমি ফেরেশতা জিবরিল। মা মারিয়ামের কপালে চিন্তার ভাঁজটা যেটা পড়েছিল তার নিরসন হলো। বাট একটা প্রশ্ন মা মারিয়াম করে ফেললেন, কিন্তু আপনি এখন আমার কাছে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বললেন, লে আহাবালাকি গুলামান যাকিয়া, বলেন একটা মেসেজ আছে, দারুণ মেসেজ। বললেন দারুণ মেসেজ, বলুন। বললেন লি আহাবালাকি গুলামান যাকিয়া, আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করবেন। একটু ভক্তি করে সুবহানাল্লাহ বলেন। সুবহান শব্দ দিয়ে কোরআনের 8টা সূরা শুরু হয়েছে, 8টা। আর আমার যদি সময় থাকে এই যে সুবহানাল্লাহ পড়ছেন এর ছোট্ট একটা ব্যাখ্যা দেব। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন, আর ফিডব্যাকটা একটু ভালো। মা মারিয়াম কথাটা শুনি বললেন, কালাত আন্না ইয়াকুনু লি গুলাম, বলেন আমার কি করে পুত্র সন্তান হবে? লাম ইয়ামসাসনি বাশার, আমি তো বিয়েই করিনি। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোন দুশ্চরিত্রা নারীও নই। কেমনে আমার বাচ্চা হয়? ফেরেশতা জিবরিলের জবাব আমি ব্যাখ্যা করছি না, বলো শুধু মূল কথাগুলো বলছি। ফেরেশতা জিবরিলের জবাব, কাল কাযালিক কাল রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন। ফেরেশতা জিবরিল বললেন, আপনার রব বলে দিয়েছেন, আপনার রবের কাছে এটা খুব সহজ। আরেকটু মন খুলে, সব বাচ্চাকে যিনি দুনিয়ায় পাঠান, আর প্রত্যেক বাচ্চাকে পাঠাতে তিনি বাবাকে মিডিয়া নেন, আর আপনার গর্ভে তিনি বাচ্চা দান করবেন উইদাউট ফাদারে, বিনা বাবায়, কোনো মিডিয়া নেবেন না। এটা তার কাছে খুব সহজ। কতটা সহজ বুঝে নেন, কোরআনের অন্য আয়াতে আছে, এই 16 পারাতে নেই। এটা এক্ষুনি যেটা বলবো, আল্লাহ ঈসা নবীর দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদাম মিন খলাকাহু মিন তুরাবিন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসা নবীর দৃষ্টান্ত হলো কামাসালে আদম, আদম নবীর মতো। ওরা যখন ঈসা নবীর ব্যাপারে জিজ্ঞেস করলো, বিনা বাবা ঈসা নবীর জন্ম কেমনে হয়, মহান আল্লাহ বললেন, বিনা বাবায় ঈসা নবীর জন্ম ওইভাবেই হয় যেভাবে আল্লাহ আদম নবীকে বিনা বাবায় বিনা মায় তৈরি করেছিলেন। আরেকটু মন খুলে বলেন। আল্লাহ আয়াতটা দিয়ে পরিষ্কার করে দিলেন যে আমি বিনা বাবায় বিনা মায় যদি আদমকে বানাতে পারি,
তো ঈসা নবীর তো একজন আছে আর একজনের নেই, আর একজন নেই, তো সহজ আমার জন্য। যাক যাক, ফেরেশতা জিবরিল আর একটা কথা বললেন। কি বললেন? আল্লাহ বলে দিয়েছেন আর একটা মেসেজ আছে, খুব মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা। কি মেসেজ বললেন? ওয়ালানা জাআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান। সূরা মারিয়ামের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ফেরেশতা জিবরিল বলেছিলেন, মারিয়াম, ও মারিয়াম, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক বিনা বাবায়ে তোমার গর্ভে যে বাচ্চাটি দান করবেন, ওই বাচ্চাটি হবে এই পৃথিবীতে আল্লাহর কুদরতের একটি দৃষ্টান্ত, একটি উদাহরণ। শুধু তাই না, আরেকটা কথা বললেন, বলেন জাআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান। শুধু আল্লাহর কুদরতের নমুনা তিনি নন, আরো বললেন রাহমাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভের বাচ্চাটাকে বানাবেন রাহমাত। এক বললেন তোমার এই গর্ভে যে বাচ্চাটা আল্লাহ দিবেন সেটা হবে আয়াত, আয়াত মানে এখানে নিদর্শন। পরে বললেন তোমার গর্ভের এই বাচ্চাটাই হবে রহমতের কারণ। কার রহমতের কারণ, কাদের জন্য রহমতের কারণ, ও কথা আপন জায়গায় থাকা জি, পরে বোঝা যাবে। একটু চলেন, আর এক ধাপ বাড়লেই বুঝে যাবেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম এর পরে তার মায়ের গর্ভে জায়গা নিলেন। যখন ঈসা নবী পৃথিবীতে এলেন, তার মা চাইছিলেন দেশে আর ফিরবেন না, এমন জায়গায় চলে যাবেন। কারণ কি, দেশে ফিরলে জনগণের নিন্দা, কুৎসা, রটনা, বদনাম ইত্যাদি তো পেছনে লেগেই থাকে। আল্লাহর এই কুদরত তো সবাই বিশ্বাস করবে না, এত করেও না তো। আরে বাবা, কত ভালো মানুষকে তাই দুর্নাম বয়ে বেড়াতে হয়, ইতিহাস তার সাক্ষী। জুলাইখা ইউসুফ নবীকে ব্যভিচারের তহমত দিল। মদিনাবাসীদের একটা অংশ আম্মা আয়েশার সতীত্বের উপরে তারা দাগ কাটলো, এবং তা বিরাট অংশের একটা মানুষ বিশ্বাস করলো। আর মা মারিয়ামের গর্ভে বাচ্চা আসছে বিনা বাবায়, তো বাচ্চা কোলে করে নিয়ে দেশে ফিরলে মানুষের সমালোচনা, পর্যালোচনা, দুর্নাম, বদনামের পরিমাণ তো আরো বাড়বে। তো মা মারিয়াম যেন চাইছিলেন যে দেশে আর ফিরবেন না, এমন জায়গায় চলে যাবেন যেখানে গেলে লোকালিটির কারোর সাথে দেখা না। কিন্তু আল্লাহ বললেন, মারিয়াম কোথাও যেতে পারবে না, দেশেই ফিরতে হবে। বললেন, আল্লাহ আমি দেশে ফিরলে এই বাচ্চা কোলে নিয়ে যখন দেশে ফিরবো, আমার কমিউনিটির লোকেরাই আমাকে জিজ্ঞেস করবে, মারিয়াম বাচ্চা কার? আমার জবাব, আল্লাহ জবাব শিখিয়ে দিলেন, বললেন ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, তুমি বলবো আমি রোজা আছি। তৎকালীন মান্যতের রোজা কেউ রাখলে সে সারাদিন কথা বলতে পারত না, মানে যতক্ষণ রোজা শেষ না হবে কথা বলতে পারবে না। মারিয়াম তুমি বুঝিয়ে দিও ওদের, ওরা যদি তোমার বাচ্চার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তুমি ওদের বুঝিয়ে দিও তুমি রোজা আছো, তুমি কথা বলবা না, বাকিটা আমি দেখে নেব। দেখো না আমি কি করি, আমার কুদরতের কাছে পৃথিবীর সবকিছুই হেরে যায়।
আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে যেই না হযরত মারিয়াম দেশের মাটিতে ফিরলেন, আল্লাহ পাকের কোরআন বয়ান করেছে ওরা সঙ্গে সঙ্গে হযরত মারিয়ামকে বেষ্টন করে ফেললো, আর মা মারিয়ামকে ঘিরে ফেলেই বলল, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলল, মারিয়াম তোমার মা ভালো, বাপ ভালো, তোমার মাকে খুব সম্মান দিতাম, তোমার বাবাকে খুব শ্রদ্ধা করতাম, তুমি তাদের ঘরে তোমার মতো এক নষ্ট মেয়ের জন্ম হলো। মা মারিয়াম বুঝিয়ে দিলেন ওদের, আমি রোজা আছি, কথা বলবো না। আর এক নিমিষ পরেই কোরআন বলছে ফাআশারাত ইলাইহি, হযরত মা মারিয়াম ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, বললেন আমাকে জিজ্ঞেস না করে বাচ্চাটা জিজ্ঞেস করে দেখতে পারো ও কিভাবে এসে। যেই মা মারিয়াম ইঙ্গিত করে দিলেন বাচ্চার দিকে যে আমারে জিজ্ঞেস করছে কেন, ওরে জিজ্ঞেস করো করতে এসে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওদের প্রশ্নের অনেকগুলো জবাব দিলেন। প্রথম যে জবাবটা দিলেন, আল্লাহ পাকের নবী ঈসা বললেন, কালা ইন্নী আবুদুল্লাহ, আমি হলাম আল্লাহর একজন বান্দা। তোমরা কে কি ভাবছো তা আমি জানি না, তবে আমি এটা জানি আমি আল্লাহর একজন নির্বাচিত বান্দা। শুধু বান্দা না, ফের বললেন আতানিয়াল কিতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন, ওয়াজআলানি নাবিয়্যা, শুধু কিতাব দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার নবী বানিয়েছেন। এই কথার ভিতর দিয়ে নবী ঈসা বুঝিয়ে দিলেন, আমি যদি কোনো জারজ সন্তান হতাম, কোনো অবৈধ সন্তান যদি হতাম, আমি আল্লাহর বান্দাও হতে পারতাম না, আল্লাহর প্রকৃত গোলামও হতে পারতাম না, আর আল্লাহ পাক আমাকে তার কিতাবও দিতেন না, মহান আল্লাহ আমাকে নবীও বানাতেন না। কিন্তু আল্লাহ যেহেতু আমায় নবী বানিয়েছেন, আল্লাহ যেহেতু আমায় কিতাব দান করেছেন, সুতরাং আমি কোন জারজ অবৈধ সন্তান হতেই পারি না। আর একটা কথা বললেন শোনো, ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ আমাকে বরকতের কারণ বানিয়েছেন। আইনামা কুনতু, আমি যেখানে যাই আল্লাহ আমার ওসিলায় মানুষের জন্য বরকত নাযিল করে। আর একটু মন খুলে বলেন, ঈসা নবী কি বোঝালো জানেন? ঈসা নবী বোঝালেন যে আমি জারজ সন্তান হলে আমার কারণে আল্লাহ মানুষকে বরকত দিতেন না, আমি জারজ হলে আমার কারণে মানুষের হরকত হতো। আমি কোনো অবৈধ সন্তান নই। আরো 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 আরেকটুখানি এগিয়ে যে আর একটা কথা আছে, ঈসা আলাইহিস সালাম আরো বলেছিলেন অবাররাম বিওয়ালিদাতি, এই কথাটা আরো ভাইটাল। ঈসা নবী বলেছিলেন অবাররাম বিওয়ালিদাতি, বললেন আমি আমার মায়ের অনুগত সন্তান। আর পৃথিবীর সুসন্তানরা সব সময় মায়ের অনুগত হয়। সুবহানাল্লাহ বলুন। আমি কুসন্তান হলে আমি মায়ের অনুগত হতাম। তাফসীরকারকরা মানুষের শিক্ষার জন্য এসব অংশ থেকে অনেক কথাই বার করেছে। সবসময় একটা কথা মুখস্থ রাখবেন যে সুসন্তানের কারণে পৃথিবীর মানুষের উপরে বরকত নাযিল হয়। সুসন্তানরা পৃথিবীর মানুষের জন্য কল্যাণ ডেকে আনে, কল্যাণ। আর কুসন্তানে, অবৈধ সন্তানে মানুষের জন্য হরকত ডেকে আনে, মুসিবত ডেকে আনে, বিপর্যয় ডেকে আনে, যা বাংলাদেশে চলছে।
এক নারীর কারণে সারা বাংলাদেশ জ্বলছে। এক নারী যে কত খতরনাক হতে পারে, হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। এক নারীর কারণে যে কত মায়ের কোল খালি হতে পারে, বাংলাদেশের হাসিনা তার নমুনা। সারা বিশ্ব দেখছে হাসিনা কি করতে পারে। জি বাকি আমি এ কথাগুলোর এই গ্রাম্য ব্যাখ্যা যদি করি তা আরো ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্য ওটা নয়। মনে আছে একটা কথা মনে রাখতে বলেছিলাম, জিবরিল যখন সুসংবাদ দিচ্ছিলেন বলছিলেন আর একটা মেসেজ আছে। মা মারিয়াম বলছিলেন কি? বলছিলেন মেসেজটা হলো আপনার গর্ভে আল্লাহ বিনা বাবায় যে বাচ্চাটা দিবেন সে হবে এই পৃথিবীতে আল্লাহর কুদরতের এক দৃষ্টান্ত, আর ওয়ালে নাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান, আর সেই বাচ্চাটা হবে রাহমাত। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম কার জন্য রহমত, এখন বলবো না, তখন বলিনি, এবার শুনে নেন। হযরত মা মারিয়াম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে ফিরলেন, তখন ওরা জ্বালাতন করছিল খুব। ব্যাস ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়ে আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে তার মায়ের জন্য বানালেন প্রথম রহমত। সুবহানাল্লাহ বলুন। কারণ মায়ের উপরে ইহুদি জাতি যে তকমাটা লাগাচ্ছিল, যে অপবাদটা দিচ্ছিল, মায়ের উপরে আরোপিত ওই অপবাদের খণ্ডন করলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম বাচ্চা অবস্থায় রহমতের ভূমিকা নিয়ে। সুতরাং সবার আগে হযরত নবী ঈসা আলাইহিস সালাম তার মায়ের জন্য রহমত। এবার এখানে আরেকটা কথা বলবো, যেটা সম্ভবত আপনারা হয়তো কোনোদিন শোনেননি, আর যদি কোনোদিন কানে পড়ে টড়ে থাকে তাহলে কথাটা আরেকবার ঝালাই করে নেন, কথা কাজে লাগবে। এই পর্যন্ত লিখবার পরে মুফাসসিররা আরেকটা কথা লিখেছেন। আমরা নামাজি যারা, খুব মন দিয়ে কথা শুনতে হবে। এগুলো শিক্ষা, ঘটনার ভিতরে না কিছু শিক্ষা থাকে, চূড়ান্ত শিক্ষা। কি সেটা? আমরা যারা নামাজি, আমরা নামাজে দাঁড়ালাম, সানা পড়লাম, সানা পড়ার পরে তাউস তাসমিয়া পড়তে হয়। তাআবুস তাসমিয়া কি? আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ পড়া যখন শেষ হলো, এবারে সূরা ফাতিহা পড়ার পালা। কারণ কি? নবীজি বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। বাকিটা লামাযাবিরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে, আর আপনি ধরে নেন তারা তাদের যুক্তির জায়গায় ঠিক আছে, আর আপনি আপনার যুক্তির জায়গায় ঠিক আছে। আপনি যা করছেন তার পক্ষেও হাদিস আছে, লামাযাবি বন্ধুরা যা করে ওদের পক্ষেও হাদিস আছে। এবার কোনটা প্রাধান্য পাবে, কোনটা বেশি যুক্তিযুক্ত, সে তো লম্বা আলোচনা। সব আলোচনা সাইডে রেখে যেটা বলার দরকার, সূরা ফাতিহা শুরু করে কিছু দূর যাওয়ার পরেই পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলুন রাব্বিল। রব মানে, রব মানে যিনি রব তিনি আল্লাহ, কথা ঠিক আছে, কিন্তু রবের মানে প্রভু।
রবের মানে বলুন তো। পৃথিবীর একটা চিত্র সচরাচর দেখবেন। আমি সূরা ফাতিহার তাফসীর বলছি না, বলো, শুধু ধরিয়ে দিচ্ছি। পৃথিবীর সচরাচর এক চিত্র দেখবেন যে প্রভু মানেই ভৃত্যের উপরে অধিকাংশ ক্ষেত্রে অত্যাচার করে। কথাটা না বুঝলে আর একবার বলছি, মনিব মানেই অধিকাংশ ক্ষেত্রে গোলামের উপরে, বলুন। তা আপনি সূরা ফাতিহার প্রথম আয়াত পড়লেন, কি বললেন? প্রথমেই তো বলে নিলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমরা যেন বললাম আল্লাহ প্রশংসা সব আল্লাহর, এটা বুঝলাম, কিন্তু প্রশংসা সব যে আল্লাহর, সে আল্লাহর পরিচয়। আল্লাহ বললেন সে আল্লাহর পরিচয়, তিনি রাব্বিল আলামিন। আসলে ছিল রব্বুল আলামিন, ওটা আরবি ব্যাকরণের কায়দায় পড়ে আগের সাথে সম্পর্ক ঠিক রাখতে যে হয়েছে রাব্বিল আলামিন। আল্লাহ বললেন প্রশংসা সব যে আল্লাহর, সে আল্লাহর প্রথম পরিচয়, তিনি তামাম জগতের প্রভু, তিনি তামাম জগতের রব, তিনি তামাম জগতের লালন পালনকারী। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা দেখি যে প্রভু মানে গোলামের উপরে, ভৃত্যের উপরে, বা উঁচু স্তরের লোক মানেই নিচু স্তরের লোকের উপরে অত্যাচার। তো আমাদের মনে যেন এক প্রশ্ন জাগলো যে আল্লাহ পৃথিবীতে আমরা তো দেখি প্রভু মানে গোলামের উপরে অত্যাচার, তা আল্লাহ আপনি কেমন প্রভু? আল্লাহ আপনি যে প্রভু, আপনার সেই প্রভুত্বের পরিচয়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন শোনো, আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। বললেন শোনো, তোমাদের সকলের প্রভু যিনি, তিনি অত্যাচারী নন। তোমাদের সকলের মনিব যিনি, তিনি জালিম নন, অত্যাচারী নন। তিনি তার ভৃত্যদের উপরে, তার গোলামদের উপরে, বান্দাদের উপরে, বান্দীদের উপরে অত্যাচার করেন না। আমরা বললাম আল্লাহ তার প্রভুত্বের পরিচয়। আল্লাহ বললেন আর রহমানির রহিম। কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি খুব?